গুড আফটারনুন আমার সকল ইউটিউব বন্ধুদেরকে। সবাই কেমন আছো? আমিও ভালো আছি। কালকে বিনা প্ল্যানিংয়েই হঠাৎ করেই সন্ধেবেলায় চলে গেছিলাম কালীঘাটের মাকে দর্শন করতে। কালীঘাট মন্দির আমাদের বাড়ি থেকে একদম পায়ে হেঁটে যাওয়া যায় এবং কালীঘাট মন্দির খুব সুন্দরভাবে নতুনভাবে রিনোভেট করা হয়েছে। তো রিনোভেট করার পরে আমার অ্যাকচুয়ালি যাওয়া হয়নি। আমি অ্যাকচুয়ালি বার্থডে পারপাস বা বিবাহবার্ষিকী এ সমস্ত ক্ষেত্রে একটু মার কাছে যাই মাকে দর্শন করতে। তো এখানে দেখো ভীষণ সুন্দর করে কিন্তু রিনোভেশন করা হয়েছে। আর এখানে সবাই মিলেই আমরা চলে গেছিলাম মাকে দর্শন করতে। মা গেছিল, গুডলে গেছিল, আমি গেছিলাম। আর গুডলে এখানে ধূপকাঠি জ্বালাচ্ছিল মাকে দেখাবে বলে। তো ভেতরেও আমরা পুজো দিয়েছি মার সামনে, তো সেখানে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই জন্য আমি দেখাতে পারিনি। আর কালীঘাট মন্দির রিনোভেশন হওয়ার পরে তোমরা কারা কারা গেছো, তারা তো অবভিয়াসলি ঠিক আছে, বাট যারা যারা যাওনি তারা অবশ্যই একবার যেতে পারো। খুব সুন্দর করে কিন্তু রেনোভেট করা হয়েছে এবং যেখানে মানে লাইন দিয়ে দাঁড়িয়ে ভক্তরা পুজো দেবে তাদের জন্য কিন্তু ভীষণ সুন্দর শেড করে দেওয়া হয়েছে। গরমকাল পড়ছে, গরমে প্রচণ্ড কষ্ট হয়, সেই কষ্ট হবে না। এবং পরপর লাইন দিয়ে নেমপ্লেট দিয়ে মানে যে মন্দির থেকে বেরিয়ে যে তোমরা প্রসাদ কিনবে বা এই সমস্ত কিছুর কিন্তু ভীষণ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমি পার্সোনালি কালীঘাট মন্দিরে একটু লেট করে যাই, মানে সন্ধেবেলা বা 7টার পরে, কারণ সে সময়টা ফাঁকা থাকে। আর আমার বাড়ি থেকে তো একদমই পায়ে হেঁটে বললামই, তো সেই কারণে আমার রাত হলেও কোনো প্রবলেম হয় না। তো কালকে হঠাৎ করেই চলে গেছিলাম এবং ভীষণ সুন্দরভাবে মাকে দর্শন করেছি আমরা সবাই, ভীষণ সুন্দরভাবে পুজো দিয়েছি। আর সবাই তোমরা জানো কালকে শিবরাত্রি, সেই কারণে একটা খুব সুন্দর শিবলিঙ্গ আমরা কিনে এনেছি। কালকে মা, গুডলে এরা সবাই পুজো দেবে। আমি অ্যাকচুয়ালি ছোটো থেকে কোনো দিনই শিবরাত্রি করিনি, তো সেই কারণেই আর কি সেইভাবে আমি শিবরাত্রি করি না। আর এখানে দেখো আমাদের কালীঘাট যে স্কাই ওয়াক সেটাও কিন্তু একদম পুরোপুরি রেডি। মেবি এখনও চালু হয়নি, তো খুব শিগগিরই সেটাও চালু হবে। তো ভীষণ সুন্দর একটা ভিডিও ছাড়লাম, কেমন লাগলো অবশ্যই জানিও।